অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। খাঁড়ির যুদ্ধ এবার গৃহস্থের হাঁড়িতে। কন্টেনার থেকে কন্ডোম, সব কিছুতেই দামের ছ্যাঁকা দিলেও ডিমের দামে কিন্তু চৈত্র সেলের আমেজ। নমস্কার, ইন্ডিয়া পোলট্রি নিউজের আজকের এপিসোডে অনুসন্ধান করে দেখছে ডিমের বাজারের দাম পড়ে যাওয়ার কারণ কি। বাংলার পোলট্রি জগতের আপডেট পেতে সর্বদা চোখ রাখুন আমাদের চ্যানেলে। বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিম উৎপাদক দেশ ভারতবর্ষের ডিমের এক বড় ক্রেতা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো। অবরুদ্ধ প্রণালীতে ডিমের রপ্তানি আটকে যাওয়ায় বাজারে ডিমের যোগান বেড়েছে ও দামও কমেছে। রামনবমী ও ঈদের আবহ কেটে গেলেও দামের বৃদ্ধি কিন্তু সামান্যই। ডিমের উৎপাদক যে দামে মাল বিক্রি করছেন, খুচরো পাইকারি বা ব্যবসায়ীদের হাত ঘুরে উপভোক্তা তার কতটুকু সুফল ভোগ করছেন। পোলট্রি ফেডারেশনের সেক্রেটারি মদন মাইতি থেকে ডিমের বড় পরিবেশক সকলের সাথে কথা বলল ইন্ডিয়া পোলট্রি নিউজের সংবাদদাতা। আজ তার দ্বিতীয় পর্ব। মাইতি পোলট্রি ব্র্যান্ডেড ডিম বিক্রির জন্য বিখ্যাত। আপনাদের মার্কেট শেয়ারে কি কিছু অদল বদল হয়েছে? ব্র্যান্ডেড ডিমে 5-10% ডাউন হয়েছে, এর বেশি কিছু হয়নি। 2-3 দিন হলো আমরা দেখতে পাচ্ছি যে ডিমের দাম বাড়ছে। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হতে পারে বলে মনে হচ্ছে? ডিমের দাম বাড়ছে মানে কত বাড়ছে? স্যার, যেটা আমরা দেখেছিলাম রামনবমী বা যখন রমজান মাস চলছিল, যেটা আপনার প্রতি ট্রে প্রতি 150-155 যেগুলো ট্রে প্রতি আসতো, এখন স্যার ওটা 180-185 কে গিয়েছে। এবার খুচরোটার ক্ষেত্রেও 50 পয়সা বেড়েছে আমরা দেখতে পাই। খুবই নর্মাল দাম আছে। ডিমের দাম বাড়ার কমার কথা না ভেবে ডিম অ্যাটলিস্ট 7 টাকার নিচে খাওয়ার চিন্তা ভাবনা বন্ধ করতে হবে। কারণ ফার্মার প্রোডাকশন কস্ট যদি এই হয়, সে বিক্রি করবে, তারপরে রিটেলার সেটা বিক্রি করবে, তো তার ফার্মার বাঁচবে কি করে? ফার্মার না বাঁচলে অদূরে ডিম পাওয়া যাবে না। ডিম কম এরকম চলতে গেলে এই 3 মাস চলে সমস্ত ফার্মার প্রোডাকশন কাট ডাউন করবে, তোমার ডিমের দাম আবার প্রচুর বেড়ে যাবে, আগের মতো হয়ে যাবে, নোট 8 টাকা 8.5 টাকা হয়ে যাবে। 7 টাকার নিচে ডিম খেতে যাওয়া উচিত নয়। তবে দুর্ভাগ্যবশত এখনো টেলাররা যে দামটা নিচ্ছে ঠিক নয়। তাদের কাছে অনুরোধ, 6 টাকার বেশি দাম নেওয়া উচিত নয়। এই মুহূর্তে তাহলে ফার্ম থেকে বিক্রির মূল্য কত? ওই তো 4.90 টাকা বললাম। পশ্চিমবঙ্গে একটা ডিমের প্রোডাকশন কস্ট এই মুহূর্তে 5 টাকা 25 পয়সা। ফার্মাররা মোটামুটি বিক্রি করছে 4.90 টাকা এরকম একটা রেটে। তো এর কারণ, আমাদের দেশে যা ডিম উৎপাদন হয় একটা পার্সেন্টেজ গালফ কান্ট্রিতে এক্সপোর্ট হতো। ডিউ টু ওয়ার সিচুয়েশন আমাদের দেশের তামিলনাড়ুর নামাক্কাল বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমাদের ডিমটা এক্সপোর্ট করা হয়। এক্সপোর্টটা মোরলেস বন্ধই আছে। আরো অন্যান্য জায়গা থেকে ছোটখাটো যে এক্সপোর্ট হয় সেগুলো বন্ধ আছে গালফ কান্ট্রিতে। অ্যাডিশনাল প্রায় 3 কোটি ডিমের চাপ ইন্ডিয়ার উপরে পড়েছে। এবং মাঝখানে নবরাত্রির অবস্থাতে পশ্চিমবঙ্গের ডিমের দাম পড়ে গেছে। ফার্মাররা খুব কষ্টে আছে, রেটের থেকে প্রোডাকশন কস্টের থেকে কম দামে ডিম বিকতে বাধ্য হচ্ছে। ভ্যালুয়েটেড ডিমের ক্ষেত্রে একই অবস্থা। কারণ এই চট করে ইন্ডিয়া 3 কোটি ডিম কনজামশন করতে পারবে না। যতদিন না এক্সপোর্ট চালু হয় বা এক্সপোর্ট ছাড়াও 3 কোটি ডিমের অ্যাডিশনাল কনজামশন ইন্ডিয়ান পাবলিক করে, ততদিন ডিমের রেট বাড়ার সম্ভাবনা নাই। খুচরা মার্কেটের প্রসঙ্গে, রিটেল মার্কেটের প্রসঙ্গে আমি বলতে পারি, রিটেল মার্কেটে এরকম একটা হয়, যখন ডিমের দাম কমে যায় তখন ওর দামটা কমায় না। আমরা এত টিভি অ্যাড দিই, পেপারে অ্যাড দিই জনগণকে অ্যাওয়ার করার জন্য। আমরা জনগণকে রিকোয়েস্ট করব খুচরা বিক্রেতাদেরকে চেস করার জন্য, কেন আপনি বেশি দাম নেবেন? যদি ফার্মের দাম হয় এইটা, আপনি কি করে এই দামটা নেবেন? ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ডিম পাওয়া যায় 4.90 টাকা, একদম গ্যারেন্টেড। এটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তে আরো কম দাম। হায়দ্রাবাদ 4 টাকা, অন্ধ্রপ্রদেশ 3.90 টাকা 95, তামিলনাড়ু 4 টাকা, এই মুহূর্তে এরকম দাম আছে। তো ওদের প্রোডাকশন কষ্ট একটু কম আছে, কারণ ওদের নিজস্ব ফিড প্রোডাকশন বেশি আছে, মানে র মেটেরিয়ালস প্রোডাকশন বেশি আছে। যাই হোক, মোটামুটি ফার্ম প্রাইস
টাকার কাছাকাছি থাকলে তবে ফার্মাররা বাঁচবে। আমার সমস্ত রিটেলার ভাইদের কাছে অনুরোধ থাকলো খুচরা ডিম যাতে 6 টাকার বেশি না নেওয়া হয় এই মুহূর্তে, তাহলে ডিমের কনজামশন বাড়বে। যে ডিমটা এক্সপোর্ট বন্ধ আছে সেই ডিমটা ডেভেলপ হবে, ফার্মাররা বাঁচবে। কারণ কিছু নাই, রপ্তানি বন্ধ হওয়ার জন্য এত দামটা কমে গেছে। এত দাম কমাটা ঠিক নয়, এত দাম কমলে খুচরো মার্কেটে তার কমে বিক্রি হয় না, দামেই বিক্রি হয়। দামটা যারা রেট করছে তারা ধরে রাখতে পারছে না, রেট ফেলে দিয়ে ভাবছে হয়তো বিক্রি বেড়ে যাবে, ওদের কি আর বিক্রি বাড়ে না, বিক্রি একই রকমই থাকে। রেটটাকে একটু সামঞ্জস্য করে ধরে রেটটা করলে আরও একটু রেটটা ফার্মাররা পেত। এতে ফার্মাররা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষতি, অনেক রেটটা তো পড়ে যাওয়া মানে ফার্মারদের অনেক লস। এই রেটটা হওয়া উচিত নয়। তারাও কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফার্ম করেছে, আর রিক্সি ব্যবসা, তাতে যদি ফার্মারদের ক্ষতি হয়ে যায় খুবই ক্ষতিকারক ইন্ডাস্ট্রিতে। খুচরো তো সবসময় সমান পয়সা পায় না, যখন রেট উঠে যায় তখন ওদের কম দামে বিকতে হয়। যখন 760 টাকা দাম ছিল তখন 8 টাকাও ডিম বিক্রি হয়েছে। সেক্ষেত্রে খুচরো মার্কেট, এখন মার্কেট কম আছে, তারা বিক্রি করছে, পাবলিক যতটা দামে খায় পাবলিককে খাওয়াচ্ছে। খুচরো মার্কেটে পাবলিকের খাওয়ার উপর নির্ভর করে, পাবলিক যতটা দাম ধরে খেতে চায়, যে যেমন পারে সেরকম খুচরো মার্কেটে ব্যবসা করে। এই মুহূর্তে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ পরিস্থিতি সামাল না হচ্ছে, বন্ধ না হচ্ছে। বর্তমানে যোগান অনুযায়ী কি বাজারের চাহিদা সেরকম আছে? চাহিদা আছে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।